নেতা থেকে অভিনেতা এসআইআর শুনানিতে বাদ পড়ল না ক্রিকেটারও। দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ, যাকে এসআইআর বলা হচ্ছে সংক্ষেপে। ইতিমধ্যে এই প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে, চলছে দ্বিতীয় ধাপের কাজ। এই ধাপে যার যার নামের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ছে অথবা 2002-এর এসআইআর তালিকায় যাদের নাম নেই অথচ থাকার কথা ছিল, তাদের শুনানিতে ডাকা হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে শুনানির নোটিশ। কমিশন সেই নোটিশে স্পষ্ট করে দিচ্ছে কেন বা কী কারণে তাদের ডাকা হলো। ফলে তারা কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন তা সহজেই বোঝা যাচ্ছে। কিন্তু দেশের অন্যান্য রাজ্যে এটা নিয়ে খুব একটা জটিলতা সৃষ্টি না হলেও পশ্চিমবঙ্গে ঠিক উল্টোটাই ঘটছে। এখানে শাসক দল কার্যত আদা জল খেয়ে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতে নেমেছে। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টে নিজে গিয়ে সওয়াল করবেন নির্বাচন কমিশনের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নাকি সাধারণ মানুষকে অযথা হয়রানি করছে নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই সাংসদ থেকে শুরু করে অভিনেতা, লেখক, সাহিত্যিক থেকে শুরু করে খেলার মাঠের তারকা অনেকেই পেয়েছেন এসআইআর শুনানির নোটিশ। এক ঝলকে দেখে নেওয়া যাক কারা কারা পেলেন এই নোটিশ। প্রথমেই উল্লেখ করা যেতে পারে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেবের নাম। তারকা জনপ্রতিনিধি এবং তার পরিবারের 3 সদস্যকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। 3 বারের সাংসদ দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তাদের শুনানির নোটিশ ধরিয়েছে কমিশন। টলি ইন্ডাস্ট্রি থেকে একা দেব নয়, এর আগে শুনানির নোটিশ পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। কাগজ আমি দেখাবো না গান করে রাতারাতি বিতর্কে আসা অভিনেতাকেও এখন কাগজ দেখাতে হবে। অপরদিকে বর্ষিয়ান অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কেও এসআইআর শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। শুধু তিনি একা নন, তার স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকারকেও একই কারণে ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 2 ছেলে, মা এবং বোনকেও তলব করেছিল নির্বাচন কমিশন। জানি কম বিতর্ক হয়নি। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে এক জনসভার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, অমর্ত্য সেন, যিনি এদেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন, তাকেও এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে। উল্লেখ্য, অমর্ত্য সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এই তালিকায় 9তম সংযোজন প্রখ্যাত কবি জয় গোস্বামী। তার পরিবারের দাবি, 2002-এর ভোটার লিস্টে এবং খসড়া তালিকাতে নাম থাকা সত্ত্বেও কবিকে শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে ভারতের হয়ে বিশ্বকাপ ক্রিকেট জেতা ক্রিকেটার মোহাম্মদ সামির ডাকও পড়েছে নির্বাচন কমিশনের কাছে। ভারতীয় পেসার মোহাম্মদ সামি এই মুহূর্তে বাংলার হয়ে ক্রিকেট খেলতে ব্যস্ত রাজকোটে, তাই তিনি শুনানিতে অংশ নিতে পারেননি। তবে কমিশন তাকে পরবর্তী সময় আসতে বলেছে। ফলে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, ভোটার তালিকায় যার যার নামে সমস্যা রয়েছে তাকেই কাগজ দেখাতে হবে। এটাই ভারতের গণতন্ত্র। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।